আজকে দেখাতে চলেছি আমি চাউমিনের একটি দুর্দান্ত রেসিপি। এই ভিডিওটা দেখলে আপনাদের উপকারী হবে, তো ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রূপাস ব্লগ অ্যান্ড কুক। তো আজকে আমি দেখাতে চলেছি রাইস নুডলসের একটি রেসিপি। চলুন দেখে নিই। এখানে একটা বড় পাত্র নিয়ে তার উপরে আমি একটা জালি নিয়ে নিয়েছি, তার উপরে আমি নুডলসটা ঢেলে নেব। এখানে কিন্তু আমি রাইস নুডলস ব্যবহার করছি। রাইস নুডলস খুবই কিন্তু পাতলা সরু হয়, ওই কারণে আমি এটা কিন্তু গরম জলের মধ্যে আমি দিয়ে কিন্তু ফোটাবো না। ফুটন্ত গরম জলটা আমি এর মধ্যে ঢেলে দিচ্ছি। আর দেখুন, এইভাবে আমি এপিটোপিট করে দিচ্ছি। একটু ডুবু থাকবে যাতে রাইস নুডলসটা একটু নরম হয়ে যায়। যখন নরম হয়ে আসবে তখন কিন্তু আমি ঝাঁঝরিটা তুলে নেব চাউ সমেত, তাহলে জলটা নিচে পড়ে যাবে। আর এইদিকে আমি একটা প্লেট নিয়ে নিয়েছি। প্লেটের মধ্যে কিন্তু আমি নুডলসটাকে ছড়িয়ে রাখবো যাতে একটার গায়ে আরেকটা লেগে না যায়। এইদিকে একটা পাত্র বসিয়ে দিয়েছি আমি ওভেনে, তার মধ্যে আমি অয়েল নিয়ে নিয়েছি। এখানে ভেজিটেবলস অয়েল নিয়েছি, আপনারা সাদা তেল এমনি নর্মাল তেলও নিতে পারেন। আর এখানে আমি কিছু ভেজিটেবলস দিয়ে দিচ্ছি, যেরকম এখানে রয়েছে বিনস, গাজর আর বাঁধাকপি। এগুলোকে প্রথমে আমি একটু সটে করে নেব। খুব ভালো করে সটে করে নিতে হবে। এখনই আমি নুন দিচ্ছি না। সুন্দর দেখুন নরম নরম হয়ে এসছে। এরপরে আমি এর মধ্যে অ্যাড করছি কুচনো পেঁয়াজ আর ক্যাপসিকাম। এই দুটো দেওয়ার কারণ ক্যাপসিকাম আর পেঁয়াজ খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। ওই কারণে আমি, যেহেতু গাজর আর বিনসগুলো একটু শক্ত থাকে, সেগুলো আমি আগে একটু ফ্রাই করে নিলাম, তারপর আমি লাস্টে এই দুটো জিনিস অ্যাড করলাম। আপনাদেরকেও কিন্তু এভাবেই করতে হবে। যেহেতু আমি নুন দিইনি, ওর বদলে আমি ইউজ করছি সোয়া সস। সোয়া সসের মধ্যে যথেষ্ট নুন থাকে। এর ওপরে যদি আমি নুন দিতাম তাহলে কিন্তু নুন কাটা হয়ে যেত, এই কারণে আমি নুন দেবো না। সোয়া সসটাই আমি ব্যবহার করছি। আর সোয়া সস দিয়ে দেখুন খুব সুন্দর করে আমি সটেটা করে নিচ্ছি। এর মধ্যে আমি অ্যাড করলাম কিন্তু রাইস নুডলসটা। এবার আমি কিন্তু এইভাবে কিন্তু একটু ওপর নিচ করে আগে রাইস নুডলসটা সমেত ভেজিসগুলোকে আমি ফ্রাই করে নেব। এরপরে আমি এর মধ্যে অ্যাড করছি জুলিয়েন করা আদা। খুব ভালো করে ফ্রাই করে নিতে হবে, তাহলে আর কাঁচা কাঁচা লাগবে না খেতে। রাইস নুডলসটা কিন্তু আরেক রকমভাবে করে, সেটা পরে আপনাদের বলছি। আর এদিকে একটা আমি ফ্রাই প্যান নিয়ে নিয়েছি, ওর মধ্যে আমি কুচনো রসুন নিয়ে এটাকে ফ্রাই করে রাখবো। রাইস নুডলসটা খুব নরম হয়, তাই বেশিক্ষণ কিন্তু আমি ফ্রাই করব না। হালকা করে ফ্রাই করে নিয়ে আমি ওটাকে কিন্তু সাইড করে নিয়েছি। আর এরপরে কিন্তু আমি এই আইটেমটা কিন্তু করছি। এদিকে একটা বোল নিয়ে নিয়েছি, সেটার মধ্যে আমি নানা ধরনের সস দিয়ে দিচ্ছি। এখানে রেড চিলি সস রয়েছে গ্রিন চিলি সস রয়েছে, ভিনিগার আর ডার্ক সোয়া সস। এই চারটি উপকরণ আমি মিলিয়ে নেব খুব ভালো করে। তারপর এর মধ্যে আমি ভেজে রাখা রসুনটা তেল সমেত দিয়ে দিচ্ছি। দারুণ একটা ফ্লেভার আসে, একদম রেস্টুরেন্টের ফ্লেভার আপনি ঘরে বসে পাবেন। আর এই যেটা আমি ফ্রাই করে রেখেছিলাম রাইস নুডলসটা ভেজিটেবলসের সঙ্গে, সেটা আমি একটা প্লেটের মধ্যে দিয়ে দিয়েছি। কারণ প্লেটিং যেরকমভাবে করে সেইভাবেই করছি। তো এটা আমি সুন্দর করে দিয়ে দিলাম, প্লেটের ওপর রেখে দিলাম চাউটাকে সাজিয়ে। এবার এর ওপর আমি গার্নিশিংটা কীভাবে করি দেখুন। দেখুন সস সমেত কিন্তু এই তেলটা আমি ঢেলে দিচ্ছি এর মধ্যে। দারুণ একটা ফ্লেভার আসে, আপনারা যতক্ষণ না খাবেন বুঝতে পারবেন না। আর এদিকে আমি ফ্রাই করে রেখেছি প্রন, সেই প্রনটা দিয়ে দেবো। আপনারা চাইলে এর মধ্যে চিকেন, এগ, প্রন কিন্তু আলাদা করে ফ্রাই করে রাখতে পারেন, সেটা অ্যাড করতে পারেন।